প্রিয় দর্শক, আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই ইঞ্জিনটা ওয়াটার কুলার 170 সিডি। এই ইঞ্জিনটায় সমস্যা হচ্ছে, ইঞ্জিনটার ভিতরে মোবাইল চেম্বারে পানি গেছে। পানি যাওয়ার জন্যই এই ইঞ্জিনটা আমার কাছে নিয়ে এসেছে। কিসের জন্য পানি গেছে এই ইঞ্জিনটা আজকে আমরা খুলে দেখব যে কিসের জন্য পানি গেল আর কি সমস্যা। আসলে ওয়াটার কুলার ইঞ্জিন চালাইতে গেলে অনেকটা খেয়াল রাখতে হয়, কারণ হচ্ছে অনেক সময় ইঞ্জিনের পানির লাইন বন্ধ হয়ে গেলেই অনেকটা সমস্যা হয়। তো দেখেন, এই ইঞ্জিনটা আসলে সম্পূর্ণ খোলা দেখাতে পারলাম না, কিন্তু এই ইঞ্জিনটা দেখেন, এই হেড গ্যাসকেটটা কেটে গেছে। হেড গ্যাসকেটটা কেটে যাওয়ার জন্যই ইঞ্জিনের মোবিল সেকশনে পানি গেছে। পানি যেয়ে এই ইঞ্জিনটার অনেকটা সমস্যা হয়েছে। গ্যাসকেটও গেছে, তারপরে আবার কিরাঙ্কের অবস্থা ভালো না, কিরাঙ্ক পাল্টাতে হবে। কিরাঙ্কের অবস্থা দেখেন, কিরাঙ্ক যে কায়দায় বিগিনিস্ট লাগিয়েছে এর পালিশ দিতে হবে, আর তা নাহলে পাল্টাতে হবে। তাই আমরা একবার পাল্টাইয়েই নেব, কারণ হচ্ছে কিরাঙ্কে পানি যে যা অবস্থায় না পাল্টাইলে চলবে না। চলতে গেলে অনেক সময় পালিশ দিয়ে চালানো যায়, কিন্তু এই পালিশ দিলে মেলা ডিপ হয়ে যাবে। এখন আমরা নতুন একটা কিরাং এনে নিয়েছি। এই কিরাংটা আমরা লাগাবো। কিরাং লাগাইতে গেলে এটা হচ্ছে একটা মোবিল ক্যাসার, কারণ মোবিল ক্যাসারটা সবসময় ঠিক রাখা লাগে। কারণ হচ্ছে মোবিল ক্যাসারে এই ইঞ্জিনে কিন্তু মোবিল পাম্প থাকে না, কারণ 170 ওয়াটার কুলার ইঞ্জিনে মোবিল পাম্প থাকে না। মোবিল পাম্পের কাজ করে এই মোবিল ক্যাসারে, কারণ এই ক্যাসারে যতটুকু সিটে হাওয়ায় ততটুকুই ওর কাজটা চলে যায়। কারণ হচ্ছে এই মোবিল ক্যাসারের সব সাইডে মোবিল দিবে, লাইনারে পরেও মোবিল দিবে আর বিগিনের পয়েন্টেও মোবিল দিবে। এখন কিরাং লাগাতে গেলে আগে হচ্ছে আপনার মোবিল ক্যাসার সাইড ঠিক রেখে তারপর হচ্ছে অন্য সাইড। এখন প্রিমিয়ামটা লাগাইয়ে অন্য সাইডে ফিটিং করতে হবে। কারণ কিরাং লাগানো একদম সহজ, কিন্তু আসলে অনেকজন হয়তো পারে না। যারা পারেন না তারা হয়তো একটু খেয়াল দিয়ে দেখলে হয়তো পারবেন, কারণ কাজের কোনো শেষ নেই, কাজ শেখার কোনো শেষ নেই। কাজ শিখতে হলে হয় একজনের ধরে শিখতে হবে, নাই একজনেরটা দেখতে হবে, দেখেই কাজটা শিখতে হবে। কারণ কাজ এমন জিনিস যে আসলে এতে ইচ্ছা থাকলে যে কোনো একটা সমাধান হয়। কারণ হচ্ছে যদি আমার ইচ্ছা থাকে কাজ শেখার, তা যে কোনো একভাবে আমি কাজটা শিখে যাবো। এই কাজ আহামরি কিছুই না। এসে বিয়ারিং যা রাখার জন্য যে লকটা, এই লকটা আসলে একদম কভার দিয়েই রাখা, কারণ 10 নম্বর নাট দিয়ে রাখতে হয়। কারণ হচ্ছে 2 সাইডে 4টে নাট লাগে, 2 সাইডে 2টা চাপা থাকে, যাতে বিয়ারিংটা না গজে। এখন বিয়ারিংয়ের কাজ শেষ ও সাইডে। এখন গভর্নরটা সেট করব।
বেশি সময় কাজ না, প্রায় শেষের পথে। কারণ হচ্ছে এখন পিস্টনটার রিং টিং লাগাই রেখেছি, কারণ ওসব দেখাতে গেলে বড় ভিডিও হয়ে যায়, কারণ সব ভিডিও আসলে দেখানো সম্ভব হয় না। তাই রিং লাগাই রাখা। এখন হচ্ছে আমরা যে চাপাটা দিয়ে রিংটা লাগাই নিয়ে এখন হচ্ছে রিং লাগাই দিছি। এখন হেড গ্যাসকেটটা দিয়ে দিব, হেড গ্যাসকেটটা দিয়ে হেডটা লাগাই দেবো, কারণ হেডে মেটে কোনো কাজ বাদিনি, কারণ মেশিন সবই ঠিক ছিল, শুধু মোবিল চেম্বারে পানি যেয়ে কিরাংটা ধরে গেছে। ইঞ্জিনটা নতুন, বেশি বয়স হয়নি, তারপরেও হেড গ্যাসকেট কেটে যাতে কোনো টাইম থাকে না, কারণ অনেক সময় দেখা গেল পানির লাইন বন্ধ হয়ে গেছে অতিরিক্ত হিটের কারণে, হেড গ্যাসকেট কেটে গেছে। কারণ এই ইঞ্জিনের সবচেয়ে আগে ঠিক রাখতে হবে পানির লাইন। পানির লাইনের মেশিনে পানির লাইন যদি অ্যাকুরেট না থাকে, পানি যদি বন্ধ হয়ে যায়, তাহলে সমস্যা হবেই। মেশিনগুলো ভালো, মেশিনগুলো চলে ভালো, কারণ হচ্ছে মেশিনে ট্রাবল কম দেয়। ওয়াটার কুলার ইঞ্জিন তো, ওয়াটার কুলার ইঞ্জিনে তেমন এই পানির লাইন করে রাখলে গরম হয় না একটু, এই জন্য ইঞ্জিনে ট্রাবল কম আসে। লোকারের টাইমিংটা খুব মিলেছি, কোনো লোকারে কোনো লক নাই, দুই সাইডে দুইটে লাগাই দিলেই হয়ে যায়, শুধু লোকারটা অ্যাকুরেট মিলিয়ে নিতে হবে। দুইটা লোকার যদি লোকার মিলানো আহামরি সমস্যা না, কম্প্রেসারের এক জায়গায় যে কোনো জায়গায় দাঁড়ায় দিয়ে, মানে কম্প্রেসার যেখানে ধরবে ওই জায়গায় দাঁড়ায় রেখে দুইটা লোকার যদি একসাথে এক এক ব্লেড পাক রাখলে হয়, এক এক ব্লেড পাক রেখে লোকারটা অ্যাডজাস্ট করলেই হবে। লোকার মেলানো কাজ শেষ, এখন বাটিটা লাগাই দেবো। এর আবার বাটিতে ওই লকের কাজ করে, কারণ হচ্ছে লোকার তো দুই সাইডে দুইটা ভরে দিতে হয়, এটা হচ্ছে বাটিতে চেপে রাখি, কারণ লোকার ওই যে বাটিতে রাখলে আর লোকার কোনো জায়গায় বেরোনোর সিস্টেম থাকে না। প্রেসার পাইপের লজেনের সাথে প্রেসার পাইপের নাটটা লাগাই দেবো। এখন দিই ঘুরোয় হাওয়াটা সরাই। হাওয়া সরানো কাজ শেষ। লজেন প্লাঞ্জার সবই সেটের সাথে, কারণে ইঞ্জিনের বেশি বয়স না, কারণ লজেন প্লাঞ্জার কিছু পাল্টানো লাগেনি, শুধু ওই পানির জন্য। এখন হচ্ছে মোবিলটা চেঞ্জ করে দেবো, মোবিলটা নামায় ফেলে নতুন মোবিল দিয়ে দিব। ইঞ্জিনে 1 লিটার 500 গ্রাম মোবিল দিলে ভালো হয়, 1 লিটার 200 দিলেও চলে, কিন্তু 1 লিটার 500 গ্রাম মোবিল দিলে ঠিক মতনই হয়। স্টার্ট সব কমপ্লিট করি, কারণ এয়ার কুলার চ্যালেঞ্জার লাগাইয়ে তারপরে স্টার্ট করব। আশা করা যায় এক্সচেঞ্জেই হবে, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। ভিডিওটা স্টার্ট হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।